রাস্তার উপরে এটা উদয়পুর সোনামুড়া মেইন রোড। আমরার অবস্থাটা দেখছো নি তোমরা? একদম পুরা দীঘা সমুদ্র। এতটুকু অব্দি জলের ফ্লো, সামনে একটু কম আছে ফ্লোটা। দেখো এই যে পজিশনটা, দেখো কি। দর্শক বন্ধুরা, অনেকটা ঝুঁকিলে আইসি ভিডিও করতাম, যেই জলের স্পিড, দেখো জলের কি ঢেউ। দর্শক বন্ধুরা, আজকে বিগত 7 দিন যাবৎ জল, আজকে 7 দিন পর রৌদ্রের একটু দেয়া মিলছে। দেখো রৌদ্র আইছে, আর জল তো না কয়ে লাভ নাই, চারিদিকে যা দেওয়া যাইতেছে জল। আর আমরা যে রাস্তার উপরে জলটা উঠছিল, এই জলটা অনেক একটু কমছে। তো মনির, তুমি কি করবে এখন? বুধবার থেকে আমাদের এলাকায় জল, বুধবার থেকে বললে ভুল হবে, বৃষ্টির আগে থেকে শুরু হয়েছে। বুধবারে আমাদের যে মেন রোড ছিল উদয়পুর সোনামুড়া, ওই মেন রোডের বিভিন্ন জায়গায় জল উঠেছে। বিশেষ করে মেলা মোহনভোগ যে নতুন দিয়েছিটা হয়েছে, ওইটা থেকে শুরু করে কাকরান বাজার পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোই বিচ্ছিন্ন ছিল। এবং আমাদের প্রায় মানুষ বিভিন্ন জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো জায়গায় যেতে আসতে পারছিল। এখন আমরা একটু দেখতে এলাম চারিদিকের কী অবস্থা, একটু জল কমেছে। এখন আমাদের যে ভাতটার কাছে যে জায়গাটা, ওইখানে জলের যে প্রচণ্ড একটা ওয়েব, আপনারা এটা দেখছেন। এই দেখো সামনের যে বাটটার যেই জলের ওয়েবটা, একদম পুরা একটা ঝর্ণা লেভেলের মতো যাইতেছে সামনেই। আর এটা সোনামুড়া উদয়পুর মেন রোড, জিপতলির জায়গা। জিপতলির থেকে একটু দূরে একটা বাট্টা আছে, বাট্টার কাছে এই পজিশন। জলের অর্ণ কমে গেছে, জল অল্পই জল আছে, কিন্তু জলের স্পিড অতিরিক্ত। জল অল্প না, জল বেশি আছে, মোটামুটি আছে, তবে স্পিড অতিরিক্ত। গাড়িটারে অন্য চলে না, বদ্ধ। আমরা আইছিলাম একটু দেখতাম যে কীরকম অবস্থা, দেখা যাক। যাইতাম পারিনি সামনের দিকে। কিটা না রে, তুমি কিতে না আপনারা এখন কিটা আছেন, খাইয়া কমাইতেছেন না? দেখো জলের কি ঢেউ, অসাধারণ ঢেউ। এ কাশেম, আচ্ছা মাছ ধরছা রে? করতে দেরেছ চাই কি মাছ? রাতে তেলাপিয়া, মেইন রোডেতে হাতে তেলাপিয়া ধরে এলো। দেখো রাস্তা মেইন রোড বলে একটু ভাঙ গেলাইছে। তুমি দেখো ওয়েবটা কি, সেই ওয়েব দারুণ লাগতেছে। কিন্তু আমি তো মোবাইলটাতে লই আইছি, মোবাইলটাতে লই আইছি, যদি মোবাইলটা পরে গেলে মনে করো বন্যার তো একটা স্মৃতি। যদি দর্শক বন্ধুরা মোবাইল পরে, ভিডিও তো আপনার কাছে পৌঁছাইতোই না। আমার মোবাইলটাও শেষ। আরে বেশিটা টান বেশি, বুঝছি তো। তুই এলাকায় রাস্তা নেই, নেমে যাবি নাকি? না না, এটা তো গাছটি রাস্তার বহুত দূরে না। সবচেয়ে বেশি ওয়েট হয়েছে যে আমার রেডি আসলো, বাংসে মনে আমার রেডি মন হয়। দেখো কি সেরা লাগতেছে, যেমন একটা সমুদ্র দেখ, কেমন হইতেছে তেমন একটা সমুদ্র। দর্শক বন্ধুরা, অনেকটা ঝুঁকিলে আইসি ভিডিও করতাম, যেই জলের স্পিড, দেখো জলের কি ঢেউ চারিদিক দিয়া। মইনে হয়তো মইনে কেমনে আটতেছে, আমাদের মনির গুটি গুটি পায়ে আগ গাইতেছে, প্রচণ্ড স্পিড জলের। আর এই জলের মধ্যে যদি একবার মোবাইল বা কিচ্ছু পরে, আর আমি নিজেও হয়ে গেলে টান দিয়ে নদী। দেখো কি অবস্থা, জলের পজিশনটা দেখো। সামনে দেওয়া যাইতেছে নদী, আর এদিক দিয়ে ভাঙছে না, মানে রাস্তার উপর দিয়া জলের ওভারফ্লো হইয়া রাস্তার উপর দিয়া যাইতেছে। দেখো কি নমুনা, দেখো জলের ঢেউ। কিটা দেখছো নি ঢেউ? এই দেখো ঢেউ। আমরা সামনে যাইতেছি, সামনে বলে একটু রাস্তা ভাঙছে, ওই জায়গাটা দেখতাম। দেখো কি পজিশন জলের। হ্যাঁ পজিশন দেখো, এতটুকু অব্দি জলের ফ্লো, সামনে একটু কম আছে ফ্লোটা। দেখো এই যে পজিশনটা, দেখো কি পরিমাণ জল, ভয়াবহ পরিস্থিতি। আমাদের ইটের ভাট্টা দেখো, ইটের ভাট্টার অবস্থা শোচনীয়।
ওই দেখো দর্শক বন্ধুরা, এই জায়গার থেকে শুরু করে আগের দিকে যা দেয়া যাইতেছে একেবারে যতটুক দেওয়া যাইতেছে সব জল আর জল। শুধু উঁচা জায়গাটি একটু জলের থেকে বাচ্চা রয়েছে, আর এনো আবার সেই ঢেউ আয়ে পড়ছে। আমরা এই বাটটা স্মরণীয় সানবাটটা, সুপরিচিত বাটটা সানবাটটা জলের নিচে, বাটটার জল আর বাটটার থেকে জল নদীর দিকে যাইতেছে। আর ইট বাটটা যত ইট আছে যত ঘর আছে সব জলের নিচে দেখো। আর এই দিক দিয়ে আবার সেই জলের ঢেউ, শোচনীয় ঢেউ। আছে রাস্তা, আছে রাস্তা ভাঙছে না। মনে করছিলাম রাস্তাটা ভাঙবো, কিন্তু ভাঙছে না। কি ত্রিপুরা সরকারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরা সরকার এই গোমতী নদীর উপরে যতটি ব্রিজ তৈরি ভাঙছে, এটি বানাইতে বানাইতে ত্রিপুরা সরকার প্রায় প্রায় হগির হয়ে যাবে। যে পরিমাণ রোড কনস্ট্রাকশন নষ্ট হয়েছে, এটি করতে করতে আমাদের ত্রিপুরা সরকার একদম পুরা পকেট খালি হয়ে যাবে। দেখো পজিশন। উড়ে নিও এক মাছ, হ্যাঁ মাছ তো নদী স্পিড। দেখো জলের পরিস্থিতি, জামুগা আর বেশিক্ষণ দেরি নাই। বাটারি সামনে জায়গাটা একটু হালকা ভাঙছে, এন অনেকটাই জল। দর্শক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, একটা লাইক করে দিবা। আর ওইরকম বন্যা ব্লগ পাওয়ার লেগে দেখো জলের পরিস্থিতি। লোক টোক নাই গেলাম, আমরাই আইছি অনেক ঝুঁকিপূর্ণ জায়গা নিয়ে ব্লগ করার লেগে, তোমরা দেখানোর লেগে। দর্শক বন্ধুরা, মানুষ রাস্তা দিয়ে আইটা যাইতেছে, না যাইতে পারবা যাও, রাস্তা দিয়ে আইটা যাইতেছে, গাড়ি ঘোড়া চলে না এই জলের মধ্যে দিয়া। ওই তার সামনে জিগিয়েছে, যদি যাইতে পারো নি, আমরা গেছি না এদিকে, বুঝলি? তো আমরা ভিডিও শেষে অক্ষণ আবার যাইতেছি। এই দেখো দর্শক বন্ধুরা, আমরা বাট্টার কাছে তাইয়া ঘুরিয়া আবার যাইতেছি এই বিপর্যয়পূর্ণ রাস্তা দিয়া হাইটা যাইতেছি। আবার যে কোনো মুহূর্তে ভাব ইসলে যাইতে রে, আস্তে আস্তে আগ গাইতেছি। তোমরা শুধু ব্লগটা দেখানো লেগে এত কষ্ট করে আইছি, গুটি গুটি পায়ে আমরা আগ গাইতেছি। খুবই ভয়ানক পরিস্থিতি, আস্তে আস্তে যাইতেছি। দেখো জলের কি স্পিড, কি গতি, সমুদ্রের মধ্যে আছে না, এরকম ঢেউ দেয় না। দেখো ওই এই জায়গাটা থেকে সার্ফিং করতে ভালো আছিল। সার্ফ বুট থাকলে, যদি আমরা সার্ফ বুট থাকতো তাহলে সার্ফিং করতাম। আর এনে যে রিক্স, সার্ফিং করলে টান দিয়ে নিয়ে নদী চালাইব। উমাগু কি জল, দেখো সমুদ্র, জলের পরিস্থিতি খুবই ভয়ানক। গোমতী সমুদ্র, গোমতী নদী আছিল, কিন্তু এই 2 দিনের বন্যায় গোমতী, আরে এই 27টা দিনের বন্যায় গোমতী সমুদ্র হয়ে গেছে। এই দেখো গাইস, সেই দৃশ্য, দারুণ দৃশ্য। দেখো পুরা একদম রাস্তার উপরে, এটা উদয়পুর সোনামুড়া মেইন রোড। আমরার অবস্থাটা দেখছো নি তোমরা? একদম পুরা দীঘা সমুদ্র, আর ওই দূরে দেখা যাচ্ছে নদী।